ভূমিকা নেওয়ার জন্য আমরা আবেদন রাখব এবং আমরা আশা রাখি যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ একজন সজ্জন ব্যক্তি, ভদ্র মানুষ, যেই অভদ্র কাজ করেছে এই রানীর বাজারে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য মুখ্যমন্ত্রী অবশ্যই বরিষ্ঠ ভূমিকা নেবেন আমরা আশা রাখছি। এবং আমরা আজকে এই রানীর বাজারে অঘটন শুনেই আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি, যাদের বাড়িঘর জলে গিয়েছে, নিঃস্ব হয়ে গিয়েছে, একটা ছোট্ট একটা মানে কিছু খাওয়ার নেই তাদের কাছে। এই জন্য তাদের কথা শুনে আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। আমরা আজকের এখানে এসেছি, রাজ্য জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্ট মুফতি আব্দুল মুমিন সাহেব আছেন অ্যারাবিক এডুকেট ফোরামের প্রেসিডেন্ট মাওলানা আবুল খায়ের আছেন, নদুয়াতুল তামিরের সেক্রেটারি জাকির হোসেন সাহেব আছেন, আমরা নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ডক্টর জাহিরুল হক এবং ইমাম অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আছেন মাওলানা ইয়াসিন সাহেব। আমরা প্রত্যেকটা সংগঠনের একজন প্রতিনিধি এই জন্য এসেছি। প্রত্যেকটা সংগঠন অরাজনৈতিক সংগঠন, আমাদের কাছে কোনো রাজনীতি নেই। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের সেবায়, মানুষের জন্য কাজ করছি। রাজ্যে যখনই কোনো উচ্ছৃঙ্খল বা অঘটন ঘটছে, যে সম্প্রদায়ের হোক না কোনো, তাদের পাশে দাঁড়াই। গত 3 দিন ধরে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায়, সোনামুড়াতে, কাকরাবনে, উদয়পুরে বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণে ছিলাম। আমাদের কাছে ছিল না কোনো জাতি ভেদ ধর্ম, আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দিয়েছি ত্রাণ সামগ্রী, আমরা নিজ হাতে পৌঁছে দিয়েছি। কিন্তু এতদিন ছিল না আমাদের কাছে কোনো ধর্ম, কিন্তু গতকাল হঠাৎ করে রাত্রি শুনি আমরা আমাদের মধ্যে আবাদি বিভেদ। এই জন্য আমরা চাই না বিভেদ, আমরা চাই ঐক্য। এই রাজ্যে চাই হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি ঐক্যতা এবং হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি ভাই ভাই কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। আমাদের স্লোগান একটাই।